বিষ পড়ে গেছিল, রাধাকে যে বিষটা দিয়েছিল সেই বিষটা এখানে পড়ে গেছে। যাও যাও, তখন অনেক মানে মাছ মারে আর বাইক বসে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চাচি চ্যানেল লাকি ডায়েরি। আপনাদের মাঝে আজকে আমার চাচি অবশ্য ব্যস্ত আছে, কি বলবো, যাই হোক। এই যে চাচি, হাই দাও চাচি। আজকে কিন্তু আমি ভয়েস ওভার দেব না, আজকে ভয়েস ওভার দেবে আমার সুকন্যা পরমা। আর সবার সাথে পরিচয় করাবে, যেহেতু আমি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছি, ক্যামেরা হাতে দিতে পারছি না, কারণ খাচ্ছি যাচ্ছি, আনন্দ করছি। আর আমার চোখটা আজকে পরমাকে দিয়েছি, পরমা আপনাদের সবাইকে দেখাবে আমি কোথায় থাকছি, কি করছি। ওকে, আচ্ছা যাই হোক, এটা আমার চাচি গেল। এই যে আমার ভাই তামিদ, হাই। 40 সেকেন্ড কাটবি। চাচু, এই যে চাচু সারাক্ষণ ফোন নিয়ে বিজি। কিন্তু অ্যাড করে দিব, কারণ আমি তো নিয়ে যাব। কি বলবো, এই জুই আপু, হাই। তাসিন আপু, এই মুহিয়ান, আমি মুহিয়ান না, তাসনিয়া। আমি রান্না করতে কাজ করতে আমার গন্ধ থেকে থাকে, অবশ্যই আমি একদম বাসার মানে পরিবেশে থাকি। আর যেহেতু আমি গাছ পছন্দ করি, আগে কোনো বাড়িতে আসলে আমি গাছগুলো দেখতে পছন্দ করি, যে আমার কাছে কোনটা আছে আর কোনটা নেই, যেটা নেই সেটাই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে। আর মানি প্ল্যান্ট আমার পছন্দ। আর এই আপুর বাসায় এসে দেখি অনেকগুলো মানি প্ল্যান্টের টব এবং গাছ, আর খুব সুন্দর। খাবার টেবিলের কাছে একটা খুব সুন্দর একটা জিনিস লেখা দেখতে খুব ভালো লাগলো। নর্মালি আমরা বাসার ডাইনিং টেবিলে হয়তো অনেক রকম ছবি তুলি বা দিই, বাট এই জিনিসটা আমার কাছে খুব চোখে পড়লো। জিনিসটা লেখা খুব সুন্দর, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার না করতে পারবো না থাকতে, এটাও শেয়ার করলাম। আর এই রকম জিনিস একটা যদি আমি খাবার টেবিলের কাছে এসে যদি পড়ে নিই, তাহলে মনে হয় আমার খাবার খাওয়াটা শুকরিয়া আদায় তখনই হয়ে যাবে। তো যাই হোক, আর এই জিনিসটা কিন্তু কিনে আনা না বাজার থেকে, এটা কিন্তু আমার সেই বলবো সেই নিপুণ হাতের কাজ আমার সেই আপুর। কিন্তু আমি আপুকে দেখাবো, অবশ্যই দেখাবো। তার আগে দেখি খাবারের এত সুন্দর প্রার্থনার পরে খাবার টেবিলে কি কি আছে। আর আপু রান্না করেছে রোস্ট। ওয়াও, রোস্টটা দেখে লোভনীয় লাগছে। অবশ্যই আমি জিজ্ঞেস করবো রেসিপির মধ্যে আপু কি কি অ্যাড করেছে। আর এখানে তো আছে নানান ধরনের খাবার, পটল ভাজি করেছে আপু, আর করেছে এটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আসলে পরে আমি দেখেছি পোলাওর সাথে অবশ্যই এই ভাজি, আলু ভাজি যাকে বলে, করবে থাকবে। আর তার সঙ্গে মাছ আছে, পাবদা মাছ, গরু মাংস, এটা বলতে হাঁসের মাংস মেবি, এটা হচ্ছে কাশ্মীরি আচার, আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি। কি এটা কি জানো, এই আচারটা কি আছে রে? বড়ই আচার। ও, এটা হচ্ছে শানুর, মানে শানুর যে আমি বলছি আমার জায়ের বাবার বাড়ি থেকে পাঠিয়েছে এই আচারটা।
হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ঘরের সাথে একটা ছোট, বলবো না বিশাল বড় একটা ব্যালকনি পাশ দিয়ে চলে গেছে। এত সুন্দর মানি প্ল্যান্ট একটা গাছ করেছে, আমার ছাদটা দেখে খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে সেই দোলনা, ওয়াও, আমার মনের মতো একটা জায়গা। আর আদি তো দোলনা পেলেই সেখানে বসে যায়, কারণ আদি দোলনা খুব পছন্দ করে। আর আন্টির ছাদ ভরা গাছ, প্রচন্ড পরিমাণ, বোঝাতে গাছপ্রেমীদের ছাদ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাইয়া আর দিদার বাগান, আর আমার পার্সোনাল বাগানটা আছে উপরে। চলো উপরে যাই, চলে। আর আদি তো দোল খাচ্ছে। এই হচ্ছে আমার একটা বাবা, এই বাবার বাগানে যাবো এখন আমরা। আর এই বাড়ির মধ্যে সবচেয়ে সৌন্দর্য হলো যে চারপাশ দিয়ে হচ্ছে গাছ। আমরা এখন ছাদে উঠছি, প্রতিটা সিঁড়ির পাশে পাশে গাছ রাখা, এত ভালো লাগছে। এই হচ্ছে মাহিন বাবার গাছের জায়গা, রাজ্য, আর ওর বাগান। এটা মানে আমি একাই দেখাশোনা করছি। এটাকে তুমি দেখাশোনা করো তুমি? তা তোমার গাছগুলো তো অনেক সুন্দর করে তুমি মানে করেছো, ভালো লাগছে। আর ঝুলন্ত টপের গাছ কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি এই গাছটা প্রথম দেখছি, এর আগে দেখিনি কখনো। তো এই গাছটার নাম বলছে কি গাছ বলছে বাবা? রুজিলিয়া। আর এই হচ্ছে অ্যালোভেরা আর তুলসী পাতা দেখতে পাচ্ছি। তো আজকালকার যে বাচ্চারা যে গাছপ্রেমী হয়েছে তা দেখলে বোঝা যায়। আর গাছপ্রেমী যারা, তাদের কিন্তু মনটা একেবারে অন্যরকম হয়। আর যদি সেটা একটা ছোট বাচ্চাই করুক না কেন আর বড়াই করি না কেন, গাছপ্রেমী হওয়ার মধ্যে একটা মন লাগে, বিশাল বড় একটা মন লাগে। আচ্ছা, তুমি আর কি প্ল্যান করেছো? ছাদের বাগান তো, মানে ছাদ বাগান তো খুব সুন্দর করে করেছো, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর লাগছে। তো এখন তোমার প্ল্যান কি বলো? আমার প্ল্যান আছে এখন টেরিয়ামের একটা সেট তৈরি করা। টেরিয়াম হচ্ছে কাঁচ পাত্রের ভিতরে বিভিন্ন পাথর দিয়ে ওখানে একটা গাছ রাখা। আমরা কিন্তু বাগান দেখছি, তোমার কি আছে বলো? এটা আমার বাবা, আমার নামতে বলো। বাগান করতে অনেক পছন্দ। আমি ভাইয়া আর আমার দিদা থেকে আমরা ইন্সপায়ার হয়েছি, কারণ দিদাই আমাদের শিখেছে কিভাবে ছাদ বাগান করতে হয়। আমরা রাজশাহী, ঢাকা থেকে গাছ কিনে আনি এবং বিভিন্ন জায়গায় গাছ লাগাই। ভাইয়া আবার জীবনে পরিবেশের জন্য বিভিন্ন জায়গায়, মানে কানসাটে রাস্তায় গিয়ে রোদের মধ্যে গাছ লাগাই। ওয়াও, তাহলে আমি আজকে কিন্তু দেখে গেলাম, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের দুই ছেলে কিন্তু মানে গাছ প্রেমী যাকে বলে, এবং তারা পরিবেশ নিয়েও ভবিষ্যতে কাজ করবে, মানে প্ল্যান করছে। তো চলো আমরা একটু দেখি, ঘুরি, বেড়াই। হ্যাঁ, বলো। আর আমরা কিন্তু বাসবাদ ছাদে আছি, আর ছাদ থেকে কিন্তু দেখতে পাচ্ছি কিরকম ব্যস্ত রাস্তা। আর আমরা এখন এই যে জায়গাটা আছি, জায়গাটার নাম কি? কানসাটে আছি। কানসাটের থেকে মেন রাস্তা কিন্তু এটা শুরু হলো। আর অল টাইম জ্যাম। হ্যাঁ, সবসময় মানে মেন রাস্তায় বাড়ি হলে যাওয়া হয়। এখান থেকে সোনা মসজিদ খুব কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, এখানে সোনা মসজিদ অনেক কাছে। আর সে বাবার বাসায় এসে আমি এখন দেখলাম বাড়িটা অনেক পুরাতন হলে কি হবে, বাড়িটা পুরাতন বলেই হয়তো এত সুন্দর করে চারপাশে সাজানো। আর এই যে ওয়াল ম্যাটটা দেখা যাচ্ছে এত সুন্দর করে, এটাও কিন্তু হাতের করা। এই এটা কি করেছে শানু? ও, নিশাদ করেছে। কিন্তু আমার মানে এটা হচ্ছে আমার সেবা আপু যে তার নোট করেছে, এই তো একটা পটারি টাইপের মনে লাগছে ডিজাইনটা। এটা কি রং দিয়ে করেছে রে? ওয়েল প্যাস্টেল করেছে না? খুবই সুন্দর, এত ন্যাচারাল লুক লাগছে দেখতে। এটাও কিন্তু হাতে করা, এটা নিশাদি করেছে। আমি তো যতগুলো দেখলাম নিশাতে করা অনেকগুলো সুন্দর সুন্দর, আমার দেখে তো লোভই হচ্ছে এখন। আমি আপনাদেরকে দেখা যাচ্ছে নিশাদকে, চলো না পরিচয় করাতে হবে না। এই হচ্ছে সেই নিশাদ যার হাতের কাজ তোমার দেখালাম। নিশাদ, তুমি কোথা থেকে পড়ালেখা করছো বলো? তাই তো এটা কন্টিনিউ করছো নাকি এখানে স্টপ করে দিয়েছো বলো? না, আমি পেইন্টার।
তাই তাহলে যারা জানো না জেনে নিলে যে আমার ব্লগে আর একজন পেইন্টারও আছে। তো চলো এরপর আর শেয়ার হবে অনেক কিছু। এই যে যে আপুর কথা বারবার বলছিলাম, আর এ হচ্ছে আমার প্রতিবেশী। এটা কিন্তু আমার প্রতিবেশী, কেন প্রতিবেশী? ইনি হচ্ছে ইন্ডিয়ার আর আমিও ইন্ডিয়ার, আমি বংশগত আর উনি জন্মগত। আর এই হচ্ছে আমার যা শানু, আর এই হচ্ছে শানুর বড় বোন, মানে আমাদের মিষ্টি একটা আপু, যে আপুর বাসা আমরা আসছি আজকে। আর খালাম্মা তো আসবে কিনা জানি না, তারপর তার চেষ্টা করি খালাম্মাকে একটু ডেকে আনার। এই হচ্ছে আমার সেই খালাম্মা যার কথা আমি বললাম যে আচার, যে আর খালাম্মা কিন্তু ইন্ডিয়া, কলকাতা, মুর্শিদাবাদের মেয়ে। এখন বুঝতে পারছি আমি কিন্তু মুর্শিদাবাদে এসে অধিকাংশ কিন্তু আমার এলাকার লোক পেয়ে গেছি না খালাম্মা? কেমন লাগছে বল? এই যে আমরা একটু টান, মানে মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, মানে সব কিছু মিক্স হয়ে গেছি আজকে আমরা। তো মুর্শিদাবাদে আমার এই মাওই মাকে দেখতে একদম ঠিক আমার মেঝো একটা খালামুনি আছে, আমি ওনাকে দেখে পা থেকে আমি চমকিয়ে গেছিলাম যে আল্লাহ মেঝো আজকে কোনটা মানুষ হয়, তো মেঝো আজকে তুমি এটাকে তো বুঝতে পারো। থ্যাংক ইউ খালাম্মা, দোয়া করবেন আমার জন্য সবসময়, যেন আমি ভালো থাকতে পারি। আচ্ছা ঠিক আছে খালাম্মা।